কথা, এই বিষয়টাকে হাইলাইট করতে গিয়ে তিনি বললেন, তিনি তার পিতাকে বললেন, তার সম্প্রদায়কে বললেন, মা হাদিহি তামাসিল, এই যে মূর্তি সমূহ, এই মূর্তিগুলির ক্ষমতা কি আছে, এই মূর্তিগুলির ইবাদতে কি উপকার আছে, আনতুম লাহা আকিফুন, যেগুলিকে তোমরা আঁকড়ে ধরছো, যে মূর্তিগুলির সাথে তোমাদের ওতপ্রোতভাবে জড়িত হওয়ার প্রবণতা, অভ্যাস দেখা যাচ্ছে। তারা বলেছিল, ক্বালু ওয়াজাদনা আবানা লাহা আবিদিন। তারা কোনো উত্তর দেয় নাই, বলে নাই যে মূর্তি আমাদের এই উপকার করতে পারে, মূর্তির মাধ্যমে আমাদের এটা হয় ওটা হয়, এগুলোর এই ধরনের পজিটিভ কোনো উত্তর দিতে পারে নাই। পরিশেষে বলেছে, ওয়াজাদনা আবানা লাহা আবিদিন, আমাদের পিতামাতাকে, আমাদের পূর্বপুরুষকে, আমাদের বাপ দাদাদেরকে দেখেছি তারা মূর্তি ইবাদত করতেন, বংশানুক্রমিক ভাবে আমরা এটা পেয়ে এসেছি, তাই করে থাকি। তাহলে ইতিকাফ শব্দের অর্থ হচ্ছে আটকে রাখা, কোন বিষয়ের সাথে ওতপ্রোতভাবে জড়িত হওয়া। আর একটা কথা এতে বোঝা যায় যে মানুষ সমাজে যা হতে দেখে, সমাজের যেটা প্রচলিত আদর্শ দেখে, সেটাকে মানুষ ধর্ম হিসেবেই ধরে নেয়, সেটা আল্লাহর আদেশ হোক অথবা না হোক। ইতিকাফের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 187 নম্বর আয়াতে বলছেন, উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাসু ইলা নিসাইকুম হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুম। রমাদানের রাত্রিবেলায় মানুষের স্বাভাবিক জীবন যাপনের যে বিষয়গুলি আছে, স্বামী স্ত্রীর সম্পর্কের বিষয়গুলি আছে, সেগুলো তোমাদের জন্য হালাল করা হয়েছে। এর কিছুদিন পরে আল্লাহ বলছেন, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, কিন্তু মসজিদে ইতিকাফে অবস্থান করা কালে স্বামী স্ত্রীর স্বাভাবিক সম্পর্ক থেকে বিরত থাকা লাগবে। এই একটা বাইন্ডিং শুধু আল্লাহ দিয়েছেন এলাকায়। তিলকা হুদুদুল্লাহি ফালা তাকরাবুহা, আল্লাহ বলছেন এটা আমার সীমারেখা, তোমরা নিকটে যেও না। কাযালিকা ইউবাইয়িনুল্লাহু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইয়াত্তাকুন, এভাবে আমি আমার নিদর্শনাগুলি বর্ণনা করে থাকি যেন মানুষ তাকওয়া অর্জন করতে পারে। ইতিকাফে পুরুষও অবস্থান করতে পারে, মহিলারাও অবস্থান করতে পারে। ইতিকাফে থাকার ব্যাপারে পুরুষেরও অনুমতি আছে, মেয়েদেরও অনুমতি আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আমরা যা দেখেছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াহতাকিফু ফি কুল্লি রমাদান 10 আইয়াম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় সর্বদাই রমাদানের শেষ 10 দিনে ইতিকাফ করতেন। ফালাম্মা কানাল আমুল্লাযী কুবিদা আলাইহি, যে বছরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়, ইহতাকাফা 20 ইয়াওমা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 দিন ইতিকাফ ছিলেন, 20 দিন ইতিকাফ পালন করেছেন। তাহলে এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল, তিনি ইতিকাফ কখনো বর্জন করেননি। গত বছর আমাদের এই মসজিদে কেউ ইতিকাফে ছিল? ছিল কেউ? হয়তো ছিল না। তো এটা খুব খারাপ দিক একটা, যে ইতিকাফে থাকার লোক পাওয়া যায় না। ইতিকাফে থাকার ব্যাপারে আগ্রহ সৃষ্টি করা উচিত। যারা আমরা দায়িত্বশীল আছি নিজেরাও থাকা উচিত, এবং উঠতি বয়সী হোক বা বয়োবৃদ্ধ হোক, এদেরকে থাকার ব্যাপারে উদ্বুদ্ধ করা উচিত। যদি কিছু সুযোগ সুবিধা দেওয়ার প্রয়োজন হয় সেটা দেওয়া উচিত। তারপরে মানুষকে এই ইবাদতের ব্যাপারে উৎসাহিত করা উচিত। এই যে পাশে ইটের ভাটা আছে, এই ইটের ভাটার যে শ্রমিকরা এখানে থাকে, সাধারণত এরা 6 মাস থাকে, জানেন কি না? কতদিন থাকে? 6 মাস থাকে। 6 মাস পরে বাড়ি যায়। আজকে কথা বলছেন একজনের সাথে, তিনি বললেন যে খুলনায় বাসা, এই ভাটায় আছেন, 6 মাস পর পর বাড়ি যান। তাহলে 6 মাস বাড়ি থেকে দূরে থাকে কয়টা টাকা উপার্জনের জন্য। এটা দুনিয়ায় কাজে লাগবে, আবার নাও লাগতে পারে। 1 মাসের টাকা অনেক সময় চুরি হয় না?
হারিয়ে যায়, বাড়িতে হুট করে বড় প্রয়োজন দেখা যায়, টাকা নষ্ট হয়, বড় ধরনের রোগ হয়, টাকা পয়সা নষ্ট হয়ে যায়। তাহলে দুনিয়ার প্রয়োজনে মানুষ 6 মাস বাড়ি থেকে দূরে থাকতে পারে, কিন্তু নিজের পরলোকী সামানা বৃদ্ধির জন্য 10 দিন মসজিদে থাকাটাকে আমাদের কাছে বড় ধরনের হয়তোবা ঝামেলা মনে হোক বা বিপদ মনে হোক বা যেটাই মনে হোক এটা হতে পারে, কিন্তু এটা আমরা ছাড়া উচিত। আপনার ব্যস্ততা থাকবেই, নিয়াত করা উচিত, ইনশাল্লাহ এদিকে থাকার নিয়াত করা উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমরা সামনে হাদিসে অনুবাদ করব ইনশাআল্লাহ, যে ইতিকাফে থাকা ব্যক্তি এই সময় পৃথিবীর যত মানুষ যত ধরনের ভালো কাজ করতে পারে বা করছে, তাদের সবাই যে সওয়াব পায় এই ভালো কাজগুলি করে ইতিকাফে থাকা ব্যক্তি, সেই সওয়াবগুলির মালিকানা আল্লাহ তাকে দেন, সেই সওয়াব দেন সেই ইতিকাফে থাকার কারণে। সুবহানাল্লাহ, বিশাল একটা ইবাদত, আমাদের গুরুত্ব দেওয়া উচিত। ইতিকাফে থাকলে সাধারণত লাইলাতুল কদরের ফাদাইল পাওয়া যায়, কারণ বাড়িতে থাকলে সাধারণত আমাদের রাত্রি জাগরণ হয়ে ওঠে না, তাই না? এখন অ্যান্ড্রয়েড সেট উঠার বদৌলতে আমরা বাড়িতে গেলে দেখা গেল যে নেট চালাচ্ছি, অনেকে হয়তো টেলিভিশন দেখছে, অনেকে হয়তো গল্প গুজব করছে, খাওয়া দাওয়া করছে, বাস ঘুমিয়ে যাচ্ছে। খুব কম মানুষই আছে যারা এই বেজোড় রাত্রিগুলিতে জাগে, তাই না? 21, 23, 25, 27, 29 রাত্রিগুলি জাগরণ করে, এরকম মানুষ খুবই কম। তা আমাদের বিষয়ে গুরুত্ব দেওয়া উচিত। এই যে 20 তারিখ অতিবাহিত হয়ে যে 20 রমাদানের পরের যে রাত্রি, এটা 21 রাত। আমাদের যারা ইতিকাফে থাকে তাদের সাধারণত একটি রাত জাগা হয়, তাসবিহ তাহলিল করা হয়। যারা ইতিকাফে থাকে না, এদের সাধারণত এই 5টা বেজোড় রাত জাগা হয় না। এটা ট্রেন চালু করা উচিত মসজিদে। আমাদের মসজিদগুলিতে দেখা যায় রমাদান আসলে আমরা ইফতারের আয়োজন করি, ভালো দিক অবশ্যই, ইফতার কেন্দ্রিক আমরা একটা ব্যয় করি। এই যে এই 5টা বেজোড় রাত, এই 5টা বেজোড় রাত কেন্দ্রিক আমাদের কিছু নির্ধারণ থাকা উচিত, কিছু মানুষকে উৎসাহ দেওয়ার জন্য বা মানুষকে ধরে রাখার জন্য, অথবা মানুষ যেন এই 5 রাত মসজিদে অবস্থান করে সেই বিষয়ে আকৃষ্ট করার জন্য কিছু কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা যেতেই পারে, যেন মানুষ রাত জাগতে পারে, জাগতে উৎসাহিত হয়। আল্লাহ বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি কোরআন অবতীর্ণ করেছি লাইলাতুল কদর। ওমা আদরাকা মা লাইলাতুল কদর, আল্লাহ বলছেন আপনার কি ধারণা আছে লাইলাতুল কদর সম্বন্ধে? আল্লাহ বলছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর হচ্ছে 1000 মাসের চাইতে উত্তম। সুবহানাল্লাহ, 1000 মাস যদি বলতেন 1000 মাসের সমান, তাহলে এটা কত ছিল? প্রায় 84 বছর 4 মাস কোনো মানুষ লাগাতার ইবাদত বন্দি করলে, ভালো কাজ করলে পারে যে সওয়াব পাবে 1000 মাসে তার চাইতেও বেশি সওয়াব প্রতিদান আল্লাহ বান্দার আমলনামায় দিয়ে থাকে। সুবহানাল্লাহ, 84 বছর তো মানুষ এখন বাঁচেই না, 50-60 বছর বাঁচাই দুষ্কর বলে মনে হয়, এরকম একটা অবস্থা আমাদের সমাজে। সেখানে 84 বছর কেউ লাগাতার ইবাদত করেছে, 84 বছরের ইবাদতই কবুল হয়েছে, বরং তার চাইতেও বেশি প্রতিদান আল্লাহ তার আমলনামায় দিয়ে থাকে। সুবহানাল্লাহ, অতএব আমরা যারা মুসল্লি আছি, আমাদের কর্তব্য হবে এই বেজোড় রাত্রিগুলিতে মসজিদে যেন মানুষরা অবস্থান করে, এই জন্য মানুষকে আকৃষ্ট করা এবং কিছু কার্যকারী পদক্ষেপ নেওয়া যেন মানুষ রাত জাগতে পারে। হতে পারে যে চায়ের ব্যবস্থা রাখা বা এই ধরনের কিছু ব্যবস্থা রাখা যেন মানুষ রাত জাগতে সুবিধা হয়। আল্লাহ বলছেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফীহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর, এই রাত্রিতে আল্লাহ ফেরেশতা জিবরাইলকে পাঠান। জিবরাইল আমিন এই রাত্রিতে পৃথিবীতে অবতরণ করে, কোনো সন্দেহ নেই। আর তার সাথে ফেরেশতারাও আসে আল্লাহ রাব্বুল আলামিন যে কাজগুলো করতে দেন সেই কাজ করার জন্য। আল্লাহ বলেছেন, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, এই রাত্রি সকাল হওয়া পর্যন্ত বান্দাদের জন্য রহমত বারাকা আমার পক্ষ থেকে নির্ধারিত হতে থাকে। সুবহানাল্লাহ, তাহলে এটা মর্যাদাপূর্ণ রাত, কিন্তু আমরা গুরুত্ব দিই না। আমাদের মাঝে শতকরা হাতে গোনা
5 জন 10 জন মানুষ পাওয়াটা মুশকিল যারা কিনা এই বেজোর 5টা রাতেই জাগে বা জাগার চেষ্টা করে বা জাগা কেন্দ্রিক কিছু কার্যক্রম গ্রহণ করে। এরকম মানুষের বড় অভাব। আমাদের থেকে বের হওয়া উচিত, ইবাদতের আগ্রহ তৈরি করা উচিত, সন্তানদের মাঝে একটা ট্রেন্ড তৈরি করা উচিত। আপনি রাত্রি যাচ্ছেন, মানুষকে ইবাদতের জন্য রাত্রি জাগরণে সহায়তা করছেন, তাহলে পরে আপনি সব পাবেন। ওই ব্যক্তি ইবাদত করছে সেজন্য পূর্ণ সব আপনার আমলনামায় দেওয়া হবে। সুবহানাল্লাহ। উদাহরণ হিসাবে ধরেন আপনি আসরের সালাত আদায় করতে এসেছেন, আসার সময় একজন মানুষকে ডেকে আনলেন, তাহলে ওই ব্যক্তিও আসরের সালাত আদায় করেছে। ওই ব্যক্তি সে নিজে আসরের সালাত আদায়ের জন্য সব পাবে, ভিন্ন কথা। কিন্তু আপনি একজনকে ডেকে এনেছেন, এজন্য আপনি পূর্ণ একটা আসরের রক্ত নামাজ আদায়ের সব পাবেন। তাহলে এটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা চেষ্টা করব এই বিজয় রাত্রিগুলি জাগা এবং মানুষকে জাগতে উদ্বুদ্ধ করা, এবং জাগার জন্য কিভাবে আকৃষ্ট করা যায় সেই বিষয়গুলি কিন্তু একটু ফিকির করার বা সিদ্ধান্ত গ্রহণ করা, কিভাবে ধরে রাখা যায়, কিভাবে মানুষকে রাত্রি জাগরণে সহায়তা করা যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূলুল্লাহ বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমাদানের সিয়ামগুলি পালন করে ঈমান ইয়াকিনের সাথে এবং যথাযথভাবে, যেভাবে আল্লাহ পালন করতে বলেছেন সেভাবে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহ তার সমস্ত গুনাহগুলি ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। ওমান কামা লাইলাতাল কদরি, যে ব্যক্তি লাইলাতুল কদরের রাত্রিতে জাগরণ করে, রাত জেগে ইবাদত করে, ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমানের সাথে উত্তমভাবে যেভাবে আল্লাহ আদায় করতে বলেছেন সেভাবে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহ তার সব গুনাহগুলি ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। তাহলে 84 বছরেরও বেশি সময় ইবাদত কবুল হলে যে সওয়াব পাওয়া যাবে, সেই সওয়াব পাওয়া যাবে। শুধু তাই না, রাসূলুল্লাহ বলছেন, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহ তার গুনাহগুলিও ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। অতএব আমাদের গুরুত্ব দেওয়া উচিত। 16 রমজান চলে যাচ্ছে, এরপরেই 20 রমজানের রাত্রি থেকেই 5টা রাত আমাদের জাগার ব্যাপারে গুরুত্ব দেওয়া উচিত। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে, কুনতু কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজাউরু ফিল আশিল আওয়াখির মিন রমাদান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের শেষ 10 রাত্রিতেই কি করতেন? ভালোভাবে ইবাদত করার চেষ্টা করতেন। ويقول تحروا ليلة القدر في العشر الأواخر من رمضان, এবং রাসূলুল্লাহ এই রমাদানের শেষ 10 রাত্রি জেগে এই 10 রাত্রি বেশি ইবাদত করে লাইলাতুল কদর তালাশ করার জন্য বলতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা অপরাধ বলছেন যে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখাল আশরুল আওয়াখির মিন রমাদান, যে সময় রমাদানের শেষ দশক এসে যেত, আহইয়াল লাইলা, তিনি রাত্রি জাগরণ করতেন। ওয়াইকাদা আহলাহু, তিনি নিজে শুধু রাত জাগতেন এরকম না, বরং তিনি তার পরিবারকে রাত জাগাতেন। ওয়াজাদ্দা ওয়া শাদ্দাল ইজারা, এবং কাপড় মানুষের মাথায় ইটে বাঁধে পরিশ্রম করার জন্য। এইভাবে হাদিসে বোঝানো হচ্ছে যেভাবে তিনি কাপড় ইটে মাথায় বাঁধতেন দীর্ঘ সময় আল্লাহর সামনে দাঁড়ানোর এনার্জি লাভের জন্য। তাহলে বিষয়গুলো গুরুত্ব দেওয়া উচিত, ইতিকাফের ব্যাপারে গুরুত্ব দেওয়া উচিত, এবং আমাদের লাইলাতুল কদরের ব্যাপারে গুরুত্ব দেওয়া উচিত। আমরা নিয়ত করতে পারি যে কি কে ইতিকাফে থাকবো। ইতিকাফে থাকলে পারে অনেক কিছুই বারণ না, যেটা আমরা তো মনে করি। যেমন ইতিকাফে থাকলে পারে মানুষের সাথে কথা বলা যায়, কথা বলায় নিষেধ নাই। ইতিকাফে থাকা অবস্থায় যদি এমন হয় যে ডাক্তারের কাছে যাওয়া লাগবে, না গেলেই হবে না, ডাক্তার আসবে না, তাহলে ডাক্তারের কাছে যাওয়া যাবে। যদি এমন হয় কোনো প্রয়োজনে বাড়িতে যেতেই হবে, এমন ইমার্জেন্সি যেটা না গেলে হবে না, তাহলে যেতে পারে। যদি এমন হয় কোনো মসজিদে গোসলের ব্যবস্থা নাই, পুকুরে গোসল করতে হয় বা নদীতে গোসল করতে হয়, এরকম মসজিদ আছে, তাহলে পারে ব্যক্তি ইতিকাফে থাকা ব্যক্তি গোসলের জন্য, অথবা মসজিদে ইস্তিনজার ব্যবস্থা নাই, তাহলে টয়লেটে যাওয়ার জন্য বাইরে যেতে পারে। ইতিকাফে থাকার মানে এরকম না যে কথা বলা যাবে না বা একান্ত প্রয়োজনগুলি পূর্ণ করা যাবে না। ইতিকাফে থাকা ব্যক্তি, তার কাছে তার স্ত্রী আসতে পারে কথাবার্তা বলার জন্য,
আবার যদি মহিলা ইতিকাফে থাকে তাহলে তার স্বামী তার প্রয়োজন সম্বন্ধে জানার জন্য, তার দেখভালের জন্য তার স্বামীদের কাছে যেতে পারে। এবং মসজিদে মহিলারাও ইতিকাফে থাকতে পারে যদি তারা থাকতে চায়। তারপরে যদি এমন হয় যে ব্যবসা করে, সেই ব্যবসার ব্যাপারে তাকে কথা বলতে হয়, প্রতিদিন ব্যবসার খোঁজ খবর নিতে হয়, তা না নিলে পরে ব্যবসা চলবে না। সেটা যদি এরকম হয়ে দাঁড়ায় যে লাগবেই থাকে, তাহলে পরে সেই ব্যবসার ব্যাপারে কথাবার্তা বলতে পারে। এক কথায় ইতিকাফে থাকা অবস্থায় অনর্থক কাজ কি করবে না, করবে না, অনর্থক বিষয়ে জড়াবে না, যেটা তার প্রয়োজন না সেই কাজ করবে না। কিন্তু একান্ত প্রয়োজন হলে এ বিষয়ে সে তার জন্য শিথিলতা আছে, তো ইতিকাফে থাকা উচিত। তো আমরা থাকবো ইনশাআল্লাহ নাকি? গতবার তো আমাদের মানে ওরকম সাড়া পাওয়া যায় না, এবার কি কে থাকবেন? দুজনের হাত তোলা যাবে? এদিকেও থাকবেন কে কে? আর এবছর এদিকেও থাকবেন কে কে? নিয়ে আছে কারো? আমরা যারা দায়িত্বশীল আছে আমরা টিকিট করবো, চেষ্টা করবো যেন মানুষকে রাখা যায়। ওই আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ইনশাআল্লাহ বড় লোক পাওয়া যায়, কিন্তু কাজের সময় আর পাওয়া যায় না, সমস্যা। এদিকে থাকা লাগবে, ঠিক আছে? এদিকে থাকাটা অত্যাবশ্যকীয় একটা গুরুত্বপূর্ণ আমল হিসেবে আমাদের নেওয়া লাগবে। আমাদের উঠতি বয়সী যুবক যারা আছে এদের কোনো কাজ নাই, আমরা তাদেরকে কনভিন্স করতে পারি থাকার জন্য। আমাদের বয়োবৃদ্ধ মানুষ যারা আছে অনেকেই ফ্রি আছে, বা আমরা যারা সাংসারিক আমাদের সবার যে আহামরি বড় ধরনের কাজ আছে তা না, যারা আমরা ফিরে আসি চেষ্টা করবো থাকার জন্য। ইনশাআল্লাহ এটা থাকার উপরে গুরুত্ব দেওয়া উচিত। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন রাসূলুল্লাহ ইয়াজতাহিদু ফিল আশরিল আওয়াখিরি মা লা ইয়াজতাহিদু ফি গায়রি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের শেষ 10 দিনে ইতিকাফে থাকার ব্যাপারে যত বেশি গুরুত্ব দিতেন, যত বেশি ভালো ভালো ইবাদত করতেন, অন্য সময়ে তিনি এত বেশি ইবাদত করতেন না। আমাদের ইবাদত বাড়ানো উচিত। এই যে রমাদান চলছে, আমরা খুব কম মানুষই আছে যারা কোরআন তেলাওয়াত করছে, তাই না? প্রতিদিন কয়েক পারা কোরআন তেলাওয়াত করছে, এরকম মুসল্লি নেই বললেই চলে। খুব কম মানুষ তেলাওয়াত করে, খুবই কম মানুষ তেলাওয়াত করে। অথচ রমাদান হচ্ছে ইবাদত বাড়িয়ে দেওয়ার সময়। রমাদানের সময় হাদিসের বিবরণ অনুযায়ী অন্য সময়ে ফরজের মতো নফলের সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দেয়। সুবহানাল্লাহ। অন্য সময় ফরজ ইবাদত করলে যেমন সওয়াব পাওয়া যায়, এই সময় নফল ইবাদত করলে তেমন সওয়াব পাওয়া যায়, কিন্তু আমরা করি না। আমাদের মুসল্লিদের মধ্যে অধিকাংশ কোরআন তেলাওয়াত করে না। প্রতিদিন কোরআন তেলাওয়াত করা উচিত। আমাদের মুসল্লিদের মধ্যে অধিকাংশ দেখা যাবে যে যারা পুরো রমাদান চলে যাবে 2-5টা সূরা মুখস্থ করেনি, অথবা কিছু অনুবাদ পড়েনি। কথাটা বাস্তব না বাস্তব? বাস্তব। আমাদের বিষয়ে গুরুত্ব দেওয়া উচিত। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন অপর হাদিসে, হাদিসটা নাসাঈতে এসেছে, তিরমিজিতে এসেছে, যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, আরাআইতা ইন আলিমতু আইয়ু লাইলাতিন লাইলাতুল কদর মা আকুলু ফিহা। আমি যদি বুঝতে পারি যে আজকের দিনটা লাইলাতুল কদর, তাহলে আমার কি করার কর্তব্য হবে? রাসূল সাল্লাল্লাহু বললেন, যদি এমন হয় যে তুমি বুঝতে পারছো, তোমার কাছে মনে হচ্ছে যে আজকের রাত্রিটা লাইলাতুল কদর, তাহলে পরে তোমার কর্তব্য হবে তুমি ইবাদত বন্দেগীর পাশাপাশি এই কথা বলবে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীমুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। কি বলবে? আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম। বলবে, হে আল্লাহ, নিশ্চয় আপনি ক্ষমাশীল, মহান, তুহিব্বুল আফওয়া, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, ফাআফু আন্নী, আমাকে আপনি ক্ষমা করেন। এই দোয়া বেশি বেশি পড়া উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটা আলামত বলেছেন, যেমন তিনি আবার বিষয়টা এমন না যে ওই দিন এটা হবেই। যেমন রাসূলুল্লাহ একটা বলছেন যে আমি দেখছি যে কাদা মাটির মাঝে আমি সিজদা করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় মসজিদটা এরকম পাকা ছিল না, ছিল কি না? খেজুরের আমরা যে পাটি বানাই, অনেকটা এরকম খেজুরের চাটাই দিয়ে উপরে দেওয়া ছিল, বা খেজুরের পাতা দেওয়া ছিল। বিষয়টা এমন ছিল যে এই খেজুরের পাতা অথবা খেজুরের পাটি অথবা শন দেওয়ার ফলে সম্পূর্ণ ছাদটা পানি ঠেকাতে ব্যর্থ। পানি আসলে সেই পানিতে কি হতো? মেঝে ভিজে যেত। রাসূলুল্লাহ বলছেন আমি দেখছি যে আমি কাদা মাটির মাঝে সিজদা করছি। তাহলে
এই যে আপনি বসে আছেন টাইলসের উপরে, সে সময় মানুষ বসেছে মাটির উপরে। কিসের উপরে? মাটির উপরে। এবং রাসূলুল্লাহ বলছেন যে আমি দেখছি কাদা মাটির উপরে সেজদা করছি, তাহলে কাদা মাটি হয়ে যেত মসজিদে। তার মানে হতে পারে যে সেই রাতে বৃষ্টি হবে। বিষয়টা এমন না যে লাইলাতুল কদর হলে বৃষ্টি হবেই, বিষয়টা এরকম না, হতে পারে। রাসূলুল্লাহ বলছেন যে পরের দিন সূর্য উঠবে এমন অবস্থায় যে লা শিআ আলাহা, যে অন্যদিন সূর্য উঠলে যেমন সূর্যের উত্তাপ থাকে, লাইলাতুল কদর যে রাত্রি হবে তার পরের দিন যখন সূর্য উঠবে তখন সেই সূর্যের উত্তাপ অন্যদিন সকালে যেমন উত্তাপ হয় তেমন হবে না। এটা রাসূলুল্লাহ বলেছে। তিনি অনেকগুলি হাদিসে, কোনো হাদিসে 21-এর কথা এসেছে, 21 রমাদানের কথা এসেছে, কোনো হাদিসে 23, 25, 27, 29 এই ধরনের কথাগুলি এসেছে। এবং রাসূলুল্লাহ বলেছেন, অপর হাদিসে আমরা জানি যে আমাকে জানিয়ে দেওয়া হয়েছিল যে কোন রাতটি লাইলাতুল কদর, কিন্তু আমি তোমাদেরকে বলতে আসছি আমাদের অবস্থায় আমার সামনে দুইজন মানুষের গন্ডগোল সৃষ্টি হয়ে গেলে আমি তাদেরকে বারণ করতে চাই, আল্লাহ আমাকে ভুলিয়ে দেয়। আল্লাহ ভুলিয়ে দিয়েছেন তাকে। তাহলে এবং রাসূলুল্লাহ নিজেও তার জীবদ্দশায় বিজয় রাত্রিগুলি জাগতেন। তো রাসূলুল্লাহ নবী, তার কি কোনো পাপ আছে? আল্লাহ সূরা ফাতিহার মধ্যে বলছেন আল্লাহ ক্ষমা করেছেন মা তাকদ্দামা মিন দামবিকা ওয়া মা তাআখার। নবুয়তের পূর্বে 40 বছর আপনি যা করেছেন এর মাঝে যদি কিছু অপরাধ হয়ে থাকে সব মাফ। আবার নবুয়তের পরে মৃত্যু অবধি আপনার আমলনামা সব কিছু মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। সূরা ফাতিহা যেই নবীর ব্যাপারে আল্লাহ কথা বলেছেন তিনি জাগতেন, প্রতিটি বিজয়তেই জাগতেন। রাসূলুল্লাহ তার জীবদ্দশায় রাত্রি এত বেশি সময় জাগতেন, শুধু রমাদান না, রমাদানের বাইরে যে তার পা ফুলে যেত। রাসূলুল্লাহকে প্রশ্ন করা হয়েছে যে আপনার পূর্বের পরের গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন, ঘোষণা দিয়েছেন, তাহলে আপনি এত ব্যাপক ইবাদত না করে কমিয়ে দিতে পারেন, তাহলে আপনার এই যে দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকে যে পা ফুলে যাওয়া সহ বিভিন্ন সমস্যা দেখা দেয় সেগুলি হবে না। রাসূলুল্লাহ বলেছিলেন আফালা আকুনা আবদান শাকুরা, আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হব না? আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়েছেন, এজন্য কি আমি আল্লাহর কৃতজ্ঞতা আদায় করবো না? এজন্য আমি আল্লাহর সামনে দাঁড়াই। সুবহানাল্লাহ। তাহলে তার গুনাহগুলি মাফ করা হয়েছে, কৃতজ্ঞতা আদায়ের জন্য তিনি তার জীবনে যতদিন ছিলেন এভাবে ইবাদত করতেন। আর আমাদের গুনাহ মাফ হয়েছে কিন্তু কোনো কথা কি আসাদিস করে নেই, বরং আমাদের মাঝে গুনার প্রবণতাটা অনেক বেশি। রাসূলুল্লাহ মন্নতর বলছেন যে প্রতিটি বনি আদমের সাথে একজন শয়তান নিযুক্ত আছে। কি আছে? একজন শয়তান নিযুক্ত আছে, আপনার জন্য শয়তান আপনার পিছনে লেগে আছে। রাসূলুল্লাহ বললেন এই কথা তখন সাহাবীরা বললেন যে আপনার সাথেও কি একজন শয়তান আছে যে কিনা আপনাকে ওয়াসওয়াসা দেয়? রাসূলুল্লাহ বললেন আমার সাথেও শয়তান আছে, তবে সে আমার কাছে আত্মসমর্পণ করেছে, ইসলাম গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের সকলের সাথে কি আছে? শয়তান আছে, ওতপ্রোতভাবে লেগে থাকে। আমরা ভালো কাজ যা করি তার চেয়ে খারাপ কাজ বেশি করতে আমাদের ভালো লাগে। অতএব আমাদের ইবাদতটা বাড়ানো উচিত। আমাদের মা বোনেরা যদি কেউ থাকতে চান তাহলে পরে তার জন্য পরিবেশ করে দেওয়া উচিত। পাশাপাশি এই যে বিজয় রাত্রিগুলো জাগার ব্যাপারে আমরা কিছু বাজেট করতে পারি, যেন মানুষ রাত্রি জাগতে আকৃষ্ট হয় এবং রাত্রি যেন জাগতে পারে। এবং আমরা যে দোয়াটা বললাম এটা বেশি করা উচিত। কি? আল্লাহুম্মা ইন্নাকা আফুন কারীমুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। এক লাইন, কয় লাইন? এক লাইন, বেশি বড় না। এবং শব্দগুলি সহজ, যেমন আল্লাহুম্মা এই শব্দটা আমরা সবাই জানি। আফুন কারীম এই শব্দটা সত্যিকার আছে। তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী কয়েকটা শব্দ। আল্লাহুম্মা ইন্নাকা আফুন কারীমুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। ইমাম সাহেব আপনাদেরকে মশক করাতে পারেন, তাহলে বিষয়টা মুক্ত হয়ে যাবে। আমরা পড়ার চেষ্টা করব এই কয়েকদিন বেশি বেশি, ইনশাআল্লাহ পারা যাবে তো ইনশাআল্লাহ। আর ইতিকাফে থাকার জন্য যে লোক পাওয়া যায় না বা লোক থাকে না, ইতিকাফে এটা যেন না হয়। আমরা যারা আছি, আমরা যারা দায়িত্বশীল আছে, আমরা বিষয়টা একটু দেখার চেষ্টা করবো। যুবক ছেলে যারা ফ্রি আছে, যারা বয়স্ক ফ্রি আছে, বা যারা কর্ম করে কিন্তু
বিশেষ কোনো চাপ নাই, এই সমস্ত ভাইয়েরা যারা ইতিকাফে থাকে এই বিষয়ে আমরা একটু খোঁজখবর নিব বা রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমরা থাকবো তো ইনশাল্লাহ। হ্যাঁ, আপনি যদি নিজে থাকতে না পারেন আরেকজনকে উদ্বুদ্ধ করবেন। আপনার কারণে যদি একটা মানুষ একটা ভালো ইবাদত করে তাহলে আপনি তার পূর্ণ সওয়াব পাবেন, সুবহানাল্লাহ, এতে কোনো সন্দেহ নাই। অতএব আমাদের সকলের কর্তব্য হবে যেন এই ধরনের কিছু মানুষ তৈরি করতে পারে যারা ইতিকাফে অবস্থান করবে, মানুষকে যেন ইবাদতে আকৃষ্ট করতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইতিকাফের ব্যাপারে, আমরা অন্য একটা হাদিসের থেকে আমরা আংশিক বলবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান মাশা ফি হাজাতি আখি কানা খায়রুল লাহু মিন ইতিকাফিহি 10 সিনিন। মানুষকে ভয়াবহ বিপদে পড়েছে, তার পাশে দাঁড়ানোটা 10 সিনিন 10 বছর ইতিকাফে থাকার মতো সওয়াব বান্দাকে দেওয়া হয়, সুবহানাল্লাহ। ওমান, এরপর আল্লাহ নবী বলছেন ওমান ইয়াতাকাফা ইয়াওমান, যে ব্যক্তি একদিন ইতিকাফে থাকে ইবতিগা ওয়াজহিল্লাহি আযজা ওয়া জাল, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। কয়দিন ইতিকাফে থাকে? একদিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি সালাসু খালাদিক, ব্যক্তির মাঝে আর জাহান্নামের মাঝে 3টা গর্ত তৈরি করে দেওয়া হয়। সেই গর্তগুলির কেমন মানে প্রশস্ততা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল্লু খন্দাকিন আবাদু মা বাইনাল খাফিকাইন, 2 দিগন্ত, পূর্ব, পৃথিবীর পূর্ব থেকে পশ্চিমের বিশাল যে দূরত্ব, এরকম বিশাল দূরত্বের 3টি গর্ত খনন করে দেওয়া হয় একদিন ইতিকাফে অবস্থান করার কারণে ব্যক্তি আর জাহান্নামের মাঝে, সুবহানাল্লাহ। তাহলে এটা মর্যাদাপূর্ণ আমল। যারা ইতিকাফে থাকে তারা পায়, যারা ইতিকাফে থাকে না তারা এটা পায় না। পৃথিবীর লাভগুলি যেমন বুঝি, পরলোক লাভগুলিও বোঝা উচিত কিনা? দোকান খুলে বসেছেন 10টা 12টা 1টা পর্যন্ত রাত দোকান চালান, কিছু কাস্টমার পেতে পারে, কয়েক টাকা লাভ হতে পারে। জমি আবাদ করেন কিছু লাভের আশায়, মাঠঘাট করেন লাভের আশায়, সব দুনিয়ার লাভ বোঝেন, পরলোকের লাভটাও তো বোঝা উচিত, তাই কি না? আবার মারা গেলে পারে এগুলি কাজে দিবে, এর বাইরে কোনো কাজে দিবে না। হ্যাঁ, ইতিকাফে থাকলে পারে বিষয়টা এরকম কিনা যে কেউ, আপনি হয়তো 10 দিন ইতিকাফে থাকার নিয়ত ছিল, থাকতে পারেননি, হতে পারে, তাহলে এবার আপনি ছাড়তে পারেন। আবার এমন হলো কোনো কারণে আপনি শুরু থেকে থাকতে পারেননি, পরে থাকবেন, থাকতে পারেন। হয়তো প্রথমে কয়েকদিন ঝামেলার কারণে থাকতে পারেননি, পরে থাকছেন, থাকতে পারেন। ইতিকাফে থাকার মূল লক্ষ্য হচ্ছে যে সময় ইবাদত বেশি করা, লাইলাতুল কদরের ফাদাইল পাওয়া, এটা হচ্ছে মূল লক্ষ্য আমাদের থাকা উচিত। পাশাপাশি ইতিকাফ এমন একটা ইবাদত যেটা এলাকার পক্ষ থেকে 2-1 জন হলেও থাকাটা কর্তব্য, আমাদের এই বিষয়টা গুরুত্ব দেওয়া উচিত। তাহলে ইতিকাফে থাকার জন্য 2টা শর্ত, একটা হচ্ছে রোজা, আর একটা মসজিদে কি হওয়া, জামে মসজিদ হওয়া। মহান রব্বে কারীম ইতিকাফের ব্যাপারে আমাদের সচেতন হওয়ার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। অনেক জায়গায় দেখা যায় যে